নমস্কার বন্ধুরা, দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 10টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন, এই 10 দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের বাবা লোকনাথের ভক্তরা অবশ্যই জয় বাবা লোকনাথ কমেন্টে লিখুন। আপনারা বাবা লোকনাথের আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। এই 10 দিনের মধ্যে আপনার স্বাস্থ্য স্বাভাবিকের থেকে অনেক ভালো থাকবে, যার কারণে আপনাকে আরও ভালো স্বাস্থ্য উপভোগ করতে দেখা যাবে। আপনি যদি কোনো পুরনো সমস্যায় ভুগছিলেন, তবে এই সময়টি আপনাকে সেই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি দিতে সহায়তা করবে। এই 10 দিনের মধ্যে আপনার বন্ধু বা নিকট আত্মীয়রা আপনাকে সমস্ত ধরনের আর্থিক অসুবিধা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, আপনাকে প্রতিটি পদক্ষেপে সমর্থন করবে। রাহু চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করার কারণে এর সাহায্যে আপনি কেবল আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে সক্ষম হবেন না, বরং আপনার ঋণ পরিশোধ করতেও সাহায্য করবেন। এই 10টি দিন আপনার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে, কিন্তু আপনি না চাইলেও এটা সম্ভব যে ঘরের কিছু জিনিস নষ্ট হয়ে যেতে পারে বা আপনি হারিয়ে যেতে পারেন, যার কারণে আপনার পরিবারের সদস্যরা আপনার উপর রাগ করতে পারে। তাই শুরুতেই সতর্ক থাকুন এবং এমন কিছু করবেন না যাতে ঘরের ক্ষতি হয়। এই রাশির স্বনিযুক্ত ব্যবসায়ীরা এই 10 দিনের মধ্যে আরও বেশি সাফল্য পাবেন, যার ফলে তারা সমাজের পাশাপাশি পরিবারে যথাযথ সম্মান পাবে এবং এটি তাদের আরও ভালো পারফরম্যান্সের জন্য অনুপ্রাণিত করতে সহায়তা করবে। এই 10টি দিন আপনার উচ্চশিক্ষার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হতে পারে এবং আপনি যদি দীর্ঘকাল ধরে আপনার উচ্চশিক্ষার জন্য কোনো প্রচেষ্টা করে থাকেন, তবে এই সময়ে আপনি এতে সম্পূর্ণ সাফল্য পেতে পারেন। যাই হোক, এর জন্য আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক হতে হবে এবং তুচ্ছ বিষয়ে আপনার সময় নষ্ট করবেন না। আপনারা ঘরে সুখ শান্তির জন্য অবশ্যই শনিবারের দিন অসুস্থ ব্যক্তিদের খাবার দান করুন, এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে। এই 10 দিনের শুরুটা একটু ধীরগতির হবে, তবে এই 10 দিনের মাঝামাঝি সময়ে আপনি নিজেকে আপনার সঙ্গীর খুব কাছাকাছি পাবেন। এই সময়ে আপনার বিলাসিতা অনুভূতিও শীর্ষে থাকবে, যার কারণে আপনি আপনার সঙ্গীর কাছে আপনার এই ইচ্ছাটি উপস্থাপন করতে সফল হবেন। এই সময়ে এমন কিছু করবেন না যা আপনার পবিত্র সম্পর্ককে কলঙ্কিত করে। অতএব সীমার মধ্যে কিছু করা এখনই আপনার জন্য ভালো হতে চলেছে। এই 10 দিনের মধ্যে আপনার জীবনসাথীর মুখের উজ্জ্বলতা এবং হাসি এতটাই মজবুত হবে
যে আপনার সমস্ত ব্যথা এবং চাপ এক মুহূর্তে অদৃশ্য হয়ে যাবে। এমন পরিস্থিতিতে আপনাকে তাকে আলিঙ্গন করার এবং তার খুব কাছাকাছি আসার সুযোগ খুঁজতে দেখা যাবে। এতে আপনি যে সাফল্য পাবেন তা আপনাকে বিবাহিত জীবনের চূড়ান্ত সুখ দেবে। অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে। আপনার উচিত মানসিক স্বচ্ছতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশা এড়িয়ে চলা। এই দিনগুলিতে আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন। গৃহস্থ জীবন থাকবে শান্তিপূর্ণ এবং প্রশংসার যোগ্য। এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গী একমাত্র জন, যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে। দিবাস্বপ্নে আপনার পতন অনিবার্য। নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না। সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন। এটি করা আপনার পক্ষে উপকারী হবে। জীবন এই দিনগুলিতে সত্যি চমৎকার হতে যাচ্ছে, কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করেছে। এই দিনগুলিতে আপনি আশার জাদুমন্ত্রের কবলে। আপনি কমিশন, ডিভিডেন্ড বা রয়্যালটি থেকে বেনিফিট পাবেন। সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনা করবেন না। আপনি যদি আপনার প্রেমিকার সাথে বেড়াতে বেরোন এবং একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটান, তবে আপনি যে পোশাকটি পরাচ্ছেন সে সম্পর্কে সাবধানতা অবলম্বন করুন। এটি মেনে চলা আপনার প্রিয়জনকে বিরক্ত করতে পারে। ব্যবসা সম্পর্কিত ব্যবসার কথা কাউকে বলবেন না। যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড় সমস্যার মধ্যে পড়তে পারেন। এই দিনগুলিতে আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে চাইবেন, তবে উপলক্ষে কিছু কাজ করার কারণে এটি ঘটবে না। এই কারণে আপনার বিরক্ত বোধ হবে। এই দিনগুলিতে একজন ব্যক্তি আপনার স্ত্রীর প্রতি খুব বেশি আগ্রহ দেখাতে পারেন, কিন্তু এই দিনগুলির শেষে আপনি উপলব্ধি করবেন কোনো কিছু গোলমাল চলছে না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।